তারপর গাড়িতে যখন উঠেন উনি এই সাইন দিয়েছেন, ক্যান ইউ এক্সপেক্ট দিস ফ্রম এ জাজ? এদেরকে জাজ বলা যায়? তাদের কাছে আপনি সুবিচার পাবেন। আরেকটা কথা, এই মিডিয়াতে আপনারা বলেন, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, সবখানে, মানে ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা বলেন বিচার বিভাগ স্বাধীন হয়েছে। কোথায় স্বাধীন হয়েছে? মাজদার হোসেন মামলার কেস তো ইন ইট স্পিরিট ইট হ্যাজ নট বিন ইমপ্লিমেন্টেড। যদিও বিগত রাজনৈতিক সরকারগুলি এটা ইমপ্লিমেন্ট করে নাই, সর্বপ্রথম পদক্ষেপ নিল বিগত তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তারাও বিধিগুলি এমন কৌশলে প্রয়োগ করেছে, এখনো প্র্যাকটিক্যালি দেয়ার ইজ দ্বৈত শাসন আপনার নিয়োগের বেলায়, বদলির বেলায়। ইভেন আফটার দি 9 জাজেস কেসও এখনো কিন্তু সুপ্রিম কোর্টেও নিয়োগের বেলায় দ্বৈত শাসন, আর পদোন্নতি নিয়োগের বেলা নিম্ন আদালত। সুতরাং মাজদার হোসেনের কেসে যে 12টা ডাইরেক্টিভ দেওয়া হয়েছিল সেটা সত্যিকার অর্থে এখনো বাস্তবায়িত হয়নি। কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে ব্যারিস্টার রফিকুল হক যেটা বলছিলেন যে বিচার বিভাগ পৃথক হয়েছে কি স্বাধীন হয়েছে সেই কথা যদি বাদও রাখি, একজন সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগের বিচারক এতটাই স্বাধীন যে তাকে তো আসলে পদচ্যুত করা যায় না। তারপরে তারে আর কি, মানে তার কোথায় 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 এই একটা এক্সাম্পল দেই, আপনারা দেখেন তো, পারভেজ মোশাররফের মতো ব্যক্তি যখন নাকি পাকিস্তানের সেই জাদ্রেল সামরিক শাসক, তখন সেই পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ভূমিকা দেখেছেন? এখনো মানে আসিফ আলী জারদারির বিরুদ্ধেও সেই একই ব্যক্তি, কিন্তু তিনি এইভাবে একটা দৃঢ় প্রত্যয়ের সাথে পদক্ষেপ নিতে পারলেন। কেন পারলেন? সামরিক শাসনের আমলে। কারণ তিনি জানেন আমার মধ্যে কোনো দুর্বলতা নাই, আমার চারিত্রিক দুর্বলতা নাই, আর্থিক দুর্বলতা নাই, আমার চরিত্রে কোনো কালিমা নাই। আমি নির্ভীকভাবে আমি যেই শপথ নিয়েছি সেই শপথকে আমি পদে পদে পালন করে কাজ করেছি। সুতরাং মোশাররফের মতো সামরিক প্রশাসকও তার বিরুদ্ধে কোনো একটা এলিগেশন আনতে পারে নাই, বর্তমান সরকারও পারে নাই। এখন সেই রকম লোক যদি আপনি নিয়োগ দিতে না পারেন, আমরা সবসময় কম্পেয়ার করি অমুক চিফ জাস্টিস অমুক চিফ জাস্টিস, নিজেদের কি ক্ষতি হয়েছে নিজেরা ওইভাবে পারি না কেন, অন্যের সঙ্গে কম্পেয়ার করি কেন? আমরা নিজেরা যদি সত্যিকারের জাজের মতন জুডিশিয়াল টেম্পারামেন্ট নিয়ে বিনা দ্বিধায়, বিনা ভয়ে, বিনা লোভে যদি ডিসচার্জ করি, তাহলে আমরা অন্যের সঙ্গে কম্পেয়ার করা দরকার নেই, আমরা নিজেরাই করতে পারি। আমাদের পাস্টও তো অনেকে ছিলেন, মোর্শেদ সাহেব ছিলেন, বিএস সিদ্দিকী সাহেব ছিলেন, শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তো কেউ খারাপ ছিল না। তাদের তো কম্পেয়ার করতে হয়নি পাকিস্তানে কি হচ্ছে, ইন্ডিয়ায় কি হচ্ছে, অমুক কি হচ্ছে। আর করাপশন এইসব বলতে, ইন্ডিয়া দেখেন এত বড় ডেমোক্রেটিক কান্ট্রি, এত আমরা বলি যে কত জুডিশিয়ারিটা ডেভেলপ। একটা লাস্ট কিছুদিন আগে যে চিফ জাস্টিস রিটায়ার করার পরে 6 জন চিফ জাস্টিসের নাম দিয়ে গিয়েছে, কে কোথা থেকে ঘুষ খায়, কখন কার সঙ্গে মদ খায়, কার সঙ্গে কার কোথায় বেড়াতে যায়, লিস্ট দিয়ে দিয়েছে। কি বলছেন? সুতরাং এটা আমাদের দেশের যে রক্ত আমাদের গায়ে চলছে, এটা চলবে, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। একদিনে যে সব একেবারে সাধু হয়ে যাবে, এটা কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ইমপ্রুভমেন্টের বদলে এক ধরনের ডিটেরিয়েট করছে। এইটাই দুঃখ, ডিটেরিয়েট করছে, দুই একটা কোড এমন ব্যবহার করছে সেই জন্য। কিন্তু অ্যাজ এ হোল জাজ খারাপ তা না, এখন অনেক ভালো জাজ অনেক এসছে, তবে কত কাছে ইগনোরেন্ট অফ ল, সেই জন্য তারা জানেই না ল, সেই জন্য বেকুবের প্রশ্ন করে বসে। দুরবস্থার কারণের একটা প্রধান কারণ হলো রাজনীতিবিদদের ভূমিকা। আমি আমার একটা জাজমেন্টে ওই কথাই বলেছি যে দে হ্যাভ এ রেসপন্সিবিলিটি ইন দি ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। সেখানে যদি তারা বিজ্ঞতার, নিরপেক্ষতার পরিচয় দিতে যতদিন পর্যন্ত না পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু আমরা এইখানের এই যে কালিমা দূর করতে পারবো না। আমরা একটু ইকতেদার আহমেদের কাছ থেকে শুনি। জনাব ইকতেদার আহমেদ, আপনি একটু বলবেন যে বিচার আদালতকে স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর করার ক্ষেত্রে কি ভূমিকাটা এই মুহূর্তে নেওয়া উচিত? বিচার আদালতকে স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর করতে গেলে, যেমন নিম্ন আদালতে যারা বিচারক পদে নিয়োগ পাচ্ছেন তারা তো সরকারি জজ পদে যে পরীক্ষাটা হয় এটা আগে পাবলিক সার্ভিস কমিশন এটাকে আগে নিয়ন্ত্রণ করতো, এখন জুডিশিয়াল সার্ভিস কমিশন করে। এখন যে 1 নভেম্বর 2007 পূর্ববর্তী বিচার বিভাগের নিম্নতম পদ ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার, যাদেরকে মিনিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হতো। আর 1 নভেম্বর 2007 পরবর্তী বিচার বিভাগের নিম্নতম পদ হচ্ছে হলো সহকারী জজ। এবং উভয় ক্ষেত্রে কিন্তু হচ্ছে হলো আপনার যদি এই সহকারী জজ অথবা সহকারী কমিশনার পদে কেউ যদি পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রে ইফ হি ডাজ নট হ্যাভ অলসো সেকেন্ড ক্লাস, মানে ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট
গ্র্যাজুয়েশন এবং লতে যদি সেকেন্ড ক্লাস না থাকে হি ইজ নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট, তাহলে আপনি কিন্তু এই যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বা লোয়ার জুডিশিয়ারির বটম পোস্টের জন্য আপনি একটা করে দিচ্ছেন যে Screening করে এই দেন। কোয়ালিফিকেশনের নিচের কেউ আসতে পারবে না। এখন আপনি যদি এই কোয়ালিফিকেশনের নিচের কেউ যদি উচ্চ আদালতে আসতে পারবে কিনা সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। এখন আর্টিকেল 109 অফ দ্য কনস্টিটিউশন সেখানে বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল। এখন যদি নিম্ন আদালতের যে আপনি যে স্ট্যান্ডার্ড করে দিয়েছেন এই স্ট্যান্ডার্ডের নিম্নের যদি কেউ যদি যোগ্যতা থেকে থাকে তাহলে এথিক্যালি এন্ড মরালি হি ইজ নট এন্টাইটেলড টু কন্টিনিউ অ্যাজ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। আমরা আশা করব যে আজকের আলোচনার পর থেকে এই বিষয়গুলি একটু আরো বেশি অ্যাড্রেস হবে। আজকের আলোচনা আসার জন্য ব্যারিস্টার রফিকুল হক, আমি একটা আমাদের আর সময় নাই, জাস্টিস সৈয়দ আমিনুল ইসলাম এবং ইকতেদার আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে অনুষ্ঠান নিয়ে আপনার মতামত বা প্রশ্ন পাঠাতে পারবেন akbo@independent24.tv ঠিকানা। দেখা হবে আগামীকাল এই একই সময়ে। শুভরাত্রি। সরি আমার Dhaka Gladiators. Hi everyone, I'm Neha Dupia and I'm coming to support the Dhaka Gladiators. জীবাণু হচ্ছে অসুখ বিসুখের কারণ। জীবাণুমুক্ত থাকার আছে 5টি উপায়। 1. প্রতিদিন গোসলে শুধু লাইফবয়। 2, 3, 4 খাওয়ার আগে হাত ধুয়ে নাও প্রতিবার। সকাল দুপুর রাতে 5. টয়লেট শেষে সবাই এসো হাত ধুয়ে নি একবার। মনে রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফবয়। প্রতিদিন 5 সময় লাইফবয়। পরোক্ষ ধূমপান সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। আর যদি শিশু হয় তাহলে তো ক্ষতির পরিমাণটা আরেকটু বেশি হওয়াটাই স্বাভাবিক, কেননা শিশুরা এমনিতে দ্রুত শ্বাস নেয়, তাছাড়া তাদের শ্বাসতন্ত্র অপরিণত, তাই সিগারেটের ধোঁয়া সহজেই শিশুদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে। পরোক্ষ ধূমপানের কারণে শিশুর নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি রোগ হয়। ফ্যাশন, স্টাইল আর স্টাইল এক্সপার্টদের তীর্থ প্যারিস। তোমার হেয়ার এক্সপার্ট সানসিল্কের 200 ml বা 400 ml প্যাক কিনে তুমিও ঘুরে আসো স্টাইলের সেই ভুবন। সানসিল্কের আমন্ত্রণে ডাকছে প্যারিস তোমাকেই। আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ছেন দুঃসাহসী বাংলাদেশি গোয়েন্দা। সঙ্গে আছে E3 ইঞ্জিন সমৃদ্ধ ওয়ালটন মোটর বাইক। Walton, our future. আমি এতটা কখনোই পাবো না। নীল সাবানবার আর লেবুর শক্তি নিয়ে এলো নতুন সার্ফ এক্সেল, যা চকলেট সসের মতো কঠিন দাগ তুলে ফেলে খুব সহজে। ভাইয়া তুমি না দেখি হিরো, অটোগ্রাফ দাও না। নতুন সার্ফ এক্সেল, দাগ থেকে দারুণ কিছু। আপনার ডিউ কি আন্ডার আর্মে ঘামকে প্রতিরোধ করে? এই নিন রেক্সোনা ড্রাই শিল্ড চ্যালেঞ্জ। গোসল শেষে এক আন্ডার আর্মে রেক্সোনা ব্যবহার করুন আর অন্যটিতে সাধারণ ডিও। দিনের শেষে রেক্সোনা আন্ডার আর্ম থাকে শুকনো এবং ফ্রেশ, নো ঘাম। আপনার ডিউ কি এটা পারে? রেক্সোনা ড্রাই শিল্ড, নো ঘাম।
Gladiators. Powered by Independent Television. কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি। আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ। মন খারাপ করিস না, তোর দাদিও বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সারাদিন মোবাইল নিয়ে এত কি? আজকে থেকে মোবাইল বন্ধ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু তরুণরা জাগলেই সবকিছু হয়। ফারিয়ার নাম্বার তো বন্ধ। ম্যাজিক বয়েস অ্যাপ্লাই করে ফারিয়ার নাম্বারে ফোন দে। আসসালামু আলাইকুম আন্টি, আমি নওশিন। ফারিয়াকে দেওয়া যাবে? হবে 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 হবে। স্মরণকালীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন। রক্ত প্রয়োজন। রবি বিশ্বাস করে তরুণরা একযোগে জাগলে আসে ঝলমলে সকাল। তাই তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। 8 out of 10 women have perfect hair. Who believes that? At Dove, we understand different hair needs, different solutions. Like last year, I overdid it with styling, and that left my curls really rough. Like what happened to my curls? Then a friend recommended Dove. New Dove Dryness Care with Micro Moisture Serum. Now my curls feel like they're supposed to. Soft. Samia recommends Dove. What about you? Now, with Dove Shampoo, get a conditioner free. কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি। আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ। মন খারাপ করিস না, তোর দাদিও বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সারাদিন মোবাইল নিয়ে এত কি? আজকে থেকে মোবাইল বন্ধ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু তরুণরা জাগলেই সবকিছু হয়। ফারিয়ার নাম্বার তো বন্ধ। ম্যাজিক বয়েস অ্যাপ্লাই করে ফারিয়ার নাম্বারে ফোন দে। আসসালামু আলাইকুম আন্টি, আমি নওশিন। ফারিয়াকে দেওয়া যাবে? হবে 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 হবে। স্মরণকালীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন। রক্ত প্রয়োজন। রবি বিশ্বাস করে তরুণরা একযোগে জাগলে আসে ঝলমলে সকাল। তাই তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। নতুন আলোয় হবে স্বপ্নেরই শুভ সূচনা। খুঁজে নেব জীবনেরই ঠিকানা। এসো সবাই মিলে বসত গড়ি, বসত গড়ি। নতুন ভাবে গড়ি বাংলাদেশ। ভিশন 21 আমার সম্মান, সম্মান। ভিশন 21 আমার বাসস্থান। নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তারাই গড়বে নতুন দেশ। তাদের বেড়ে ওঠার জন্য চাই সুন্দর পরিবেশ। ভিশন গ্রুপ সাধ্যের ভিতরে আপনাকে দিচ্ছে সেই কাঙ্ক্ষিত পরিবেশের নিশ্চয়তা। ভিশন গ্রুপ, ভবিষ্যৎ প্রজন্মের নতুন দিগন্ত। কিন্তু আব্বু আমি তো সিজিপিএ 3.8 পাইছি। আজকে থেকে বাইরে যাওয়া বন্ধ। মন খারাপ করিস না, তোর দাদিও বলতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। সারাদিন মোবাইল নিয়ে এত কি? আজকে থেকে মোবাইল বন্ধ, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু তরুণরা জাগলেই সবকিছু হয়। হবে 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 এবার হবে। ফারিয়ার নাম্বার তো বন্ধ। ম্যাজিক বয়েস অ্যাপ্লাই করে ফারিয়ার নাম্বারে ফোন দে। আসসালামু আলাইকুম আন্টি, আমি নওশিন। ফারিয়াকে দেওয়া যাবে? হবে 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 হবে। স্মরণকালীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি রক্ত প্রয়োজন। রক্ত প্রয়োজন। রবি বিশ্বাস করে তরুণরা এক
একযোগে জাগলে আসে ঝলমলে সকাল। তাই তরুণদের বিনি সুতার মালায় গেঁথে রাখে রবির অভিনব সব সেবা। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।